মুহতারাম উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট পিয়ারা তালিবে ইলম, হুফাজে কুরআন, আল্লাহ তাআলা আমাদেরকে এক মহৎ উদ্দেশ্যে এই মাহফিলে জড়ো করেছেন। আর তা হলো হুফাজুল কুরআন ফাউন্ডেশনের অধীনে আজকের অনুষ্ঠিত বই প্রতিযোগিতা। সাভার, টাঙ্গাইল, মানিকগঞ্জ মিলে একটা সাংগঠনিক জোন এবং একটা বিভাগ কায়েম হয়েছে। ওই বিভাগের অধীনে আজকের এই প্রতিযোগিতা অনুষ্ঠান। প্রতিযোগিতা মানে মুসাবাকাত, আর এইটা আজকাল ব্যাপক সকল কাজের ক্ষেত্রেই হয়। আল্লাহ তাআলাও নেক কাজে প্রতিযোগিতার কথা বলেন, ওয়াসাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন। হুফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ শুদ্ধভাবে কোরআন শেখানোর জন্য এবং ভালো করে ইয়াদ করানোর উদ্দেশ্যে এই প্রতিযোগিতার আঞ্জাম দিয়ে থাকেন। আমরা শুনি মুগ্ধ, অনেকেই খুব শুদ্ধ করে পড়েছেন, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। ইয়াদও খুব ভালো হয়েছে। যেহেতু ইয়াদের কোনো শেষ নাই, আরও করতে হবে, স্তর আরও আছে। আমরা যে পরিমাণ করেছি হয়তো মনে করেছি সম্পূর্ণ হয়েছে, তা না, আমাকে আরও ইয়াদ করা দরকার। আমি যে হাদিসটা পড়েছি আল্লাহ তাআলার বাণী, হাদিসে কুদসি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ইরশাদ করছেন, যে ব্যক্তি কোরআনে কারীম নিয়ে ব্যস্ত, তেলাওয়াত করে, পড়ে, মুখস্থ করে, দৌড় করে, আর এই জন্য সে আমি আল্লাহর কাছে কিছু চাইতে সময় পায় না, ভিন্ন রূপে আমার জিকিরও করতে পারে না, কোরআনই তাকে ব্যস্ত রাখে, তাহলে এই লোকটাকে আল্লাহ তাআলা কি দিবেন? অন্য সব লোকেরা চায়া যা পাবে, এই লোকটাকে না চাওয়া সত্ত্বেও তার চেয়ে বেশি দিবেন। আরো বলেন, আল্লাহ তাআলার কালামের মর্যাদা সারা বিশ্বের সকল কালাম, কথাবার্তার উপরে যত বেশি। কিরকম বেশি? যেমন মনে করি আল্লাহ পাকের মর্যাদা মাখলুকের উপরে কেমন বেশি, তুলনাই হয় না। দুনিয়ার সব কালামের সাথে কোনো তুলনাই হয় না। এমন একটা কালাম পড়ার এবং মুখস্থ করার, সিনা ধারণ করার তৌফিক আল্লাহ আমাকে দিয়েছেন, সেজন্য আল্লাহ পাকের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। হুফাজুল কুরআন ফাউন্ডেশন আমাদেরকে এই ইয়াদ এবং শুদ্ধ করার জন্য পথ দেখাইছে। এই ক্ষেত্রে আমার একটা ছন্দ মনে পড়ে এইভাবে, হুফাজুল কুরআন বাংলাদেশ ভোলা পাড়া করে শেষ। যে পাড়াগুলি মানুষ ছাত্ররা ভুলে যায়, সেগুলি ইয়াদ করাইয়া শেষ করে দেয়, ইয়াদ করাইয়া দেয়। পড়া করে শুদ্ধ, শুনে মোরা মুগ্ধ। পড়া করে শুদ্ধ, শুনে মোরা মুগ্ধ। তো এই ফাউন্ডেশনের অধীনে আমরা যারা প্রতিযোগিতা হয়ে দিলাম, অংশগ্রহণ করলাম, আল্লাহ তাআলা আমাদের কবুল করেন, উত্তরোত্তর তারাক্কি দান করেন, এবং পরবর্তীতে আরো যে কেন্দ্রীয় ভাবে যেসব প্রতিযোগিতা হবে ইনশাআল্লাহ আমরা তার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিতে থাকব। আমরা খেয়াল রাখব যে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ যারা করেছি, আবার আমরা শুধুমাত্র এই চিন্তা না করি যে এইটাই আমার একমাত্র কাজ। আমার কিন্তু অনেক কাজ আছে। কিছু ছেলেরা অভিজ্ঞতা আলোকে দেখা যায় শুধু প্রতিযোগিতামূলক মনোভাব করে এখানে যায়, ওইখানে যায়, এই সংস্থা ওই সংস্থা, দেশে বিদেশে পড়ে তার পড়াটা বাদ হয়ে যায়, কিতাব খানা পড়ে না, যোগ্য আলেম হয় না, একটু লাইনচ্যুত হয়ে যায়। এই জন্য আমাদের যেমন খেয়াল রাখতে হবে, কর্তৃপক্ষের, ইন্তজামকারীদের, আপনাদেরকেও খেয়াল রাখতে হবে, এটা একমাত্র লক্ষ্য বা উদ্দেশ্য না। লক্ষ্য তো আপনাকে সহিরূপে ইলম শেখা, কোরআন বোঝা, পড়া, সে অনুযায়ী আমল করা। এই জন্য প্রতিযোগিতা আপনাকে এভাবে লাইনচ্যুত না করে এর প্রতি আপনার নজর থাকতে হবে, দৃঢ় থাকতে হবে। এই জন্য আপনার কাজ আগে,
এটা আপনি খেয়াল রাখবেন। আমরা যারা সাথে জড়িত আছি আমরাও খেয়াল রাখবো, শিক্ষকগণ যারা তারাও খেয়াল রাখবেন। একটি কথা হলো এই, সাধারণত প্রতিযোগিতা দেওয়ার জন্য কিছু লোক বাছাই করা হয়, তারাই এখানে আসেন, পরীক্ষা দেন, সুন্দর করে পড়েন, আমরা শুনি মুগ্ধ হই। কিন্তু এছাড়াও তো ছাত্র সংখ্যা আরো থাকে, তাদের প্রতি অতটা মনোযোগী হইতে দেখা যায় না। প্রত্যেক মাদ্রাসার বা শিক্ষকের চিন্তা থাকে যে আমার ছাত্রগুলি বাছাই করা, ওখানে গিয়ে যাতে নাম করে আসতে পারে থানায় কিংবা জেলায় কিংবা বিভাগে, যার কারণে অন্যদের বেলায় একটু শিথিলতা থাকে। এটা কিন্তু জায়েজ নেই, এটা একটা খেয়ানত। উস্তাদের জন্য জায়েজ নেই, মাদ্রাসা কর্তৃপক্ষের জন্য জায়েজ নেই, বরং বাকি ছাত্রদের প্রতিও এরকম নজর রাখতে হবে। একই নিজাম পালন তৈরি করতে হবে। হাজার তৈরি করার পরও কিছু লোক তো ব্যতিক্রম হবে, কিন্তু আমার ইচ্ছা কিন্তু গাফলত বা ত্রুটি না থাকে, এর প্রতি যথেষ্ট নজর আমাকে দিতে হবে। আমরা যেন সকল মাদ্রাসা কর্তৃপক্ষ এবং শিক্ষক হাফেজ সাহেবগণ যথেষ্ট এই ব্যাপারে সচেতন হই, ভুল না করি। আজকে এখানে আসছি, শুকর আদায় করি আল্লাহ তাআলা যে আল্লাহ আমাকে আসার তৌফিক দিয়েছেন, আপনাদের সাথে বসতে পারতেছি। এবং যে সমস্ত শিক্ষক এবং বিচারকগণ আসছেন বিভিন্ন জায়গা থেকে কষ্ট করে, তাদের শুকর আদায়কে তারা কোরবানি করছেন, সময় দিয়েছেন। এবং যারা ব্যবস্থাপনা করলেন, খাস করে এই মাদ্রাসা কর্তৃপক্ষ যারা আপনাদের সার্বিক সব খানা দানা সহ ব্যবস্থাপনা করলেন, তাদের অনেক বড় কোরবানি ত্যাগ, তাদেরও শুকর আদায় করি। আল্লাহ পাক তাদের উত্তরোত্তর দান করেন। আমাদের খেয়াল রাখতে হবে কিছু কিছু বিষয়, যে এই হুফাজুল কোরআন কেন যে কোনো ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতা ফরজ বা ওয়াজিব না, কিন্তু গুনাহ ছাড়া ফরজ। এখানে অনুষ্ঠান করতে গিয়ে বেশ কিছু গুনাহের কাজ হয়, অনেক জায়গায় দেখে বেলুন সানাসিক মতো, এখানে দেখলাম অনেকগুলি পতাকা বিভিন্ন রঙের আছে বাইরে, এগুলি শরীয়ত সম্মত না। যারা আমরা জিম্মাদার তারা খেয়াল রাখবো এগুলি না করি। ক্যামেরা তো চলেই, মৌলানা সাহেব বলছেন আমি ক্যামেরা পছন্দ করি না, এটা অনেক ভুল কথা। শরীয়ত পছন্দ করে না, এটা না জায়েজ। আমাদের আকাবের সবাই একমত এটার উপরে, কেউ ব্যতিক্রম আমল করেন সেটা ভিন্ন কথা, কিন্তু বাস্তব হইল এটা বাংলাদেশের সমস্ত মুরব্বীরা একমত, এটা জায়েজ নাই। আমরা মুরব্বীদের সাথে আছি, তাদের পশমারাই চলি এবং তাদের মশলায় চলবো। এই কাজটা করতে গিয়া বিভিন্ন ফটো টুটো ইত্যাদি করে নাজায়েজ কাজ কেন করব? আমার তো এই কোরআন প্রতিযোগিতার জন্য আল্লাহ মজবুর করেন নাই, বাধ্য করেন নাই, কোনো বিধি নিষেধ নাই, না গেলে সমস্যা হবে আইনগত, তা তো না। কাজে ফটো তুলতে হবে কেন? এর প্রতি আমাদের যথেষ্ট লক্ষ্য রাখতে হবে। এই যে একটা পুরস্কারের জন্য একটা কি দেওয়া হয়েছে, এটা কেস্ট, এর মধ্যে বিসমিল্লাহির রহমান পূর্ণ লেখা আছে, কোরআনে পাকের আয়াত পূর্ণ কিংবা আংশিক আয়াত হইল তো ওজু ছাড়া ধরা যায় না। এখানে এই পূর্ণ আয়াতটা লেখা উচিত না, শুধু বিসমিল্লাহ অথবা বিসমিল্লাহ তাআলা লিখলেই বাস আদায় হয়ে গেল। আগে বেতে আমরা এই ধরনের কর্তৃপক্ষ খেয়াল রাখবো। বাচ্চারা কয়েকজন শুনলাম পড়াশোনার পরে শেষে বলতেছে সাদাকাল্লাহ, এবং সেটা খুব তেলাওয়াতের মতো হুবহু নকল করে পড়তেছে। সাদাকাল্লাহ তেলাওয়াতের কোনো অংশ না, অথচ প্রত্যেক মাদ্রাসা থেকে আমরা এভাবেই শিখাইতেছি। গায়রে কোরআনকে কোরআন বানায় ফেলতেছি, তেলাওয়াতের অংশ বানায় ফেলতেছি। খুব দুঃখজনক ঘটনা। 100 লেখা পরে এক ছাত্রকে জিজ্ঞেস করলাম, তুমি যে পড়লা সাদাকাল্লাহুল আযীম সুন্দর করে, কোরআনে আছে? বলে হ। কোন পনায় আছে? কথন পরে কইতে পারি না। তার মানে সেও ঘোলায় পড়ছে, এটাকে কোরআনের আয়াত মনে করতেছে। শরীয়তে পড়ার কোনো বিধান নেই, পড়ার কোনো অংশই নাই, এটা যার সমর্থন বাক্য সাদাকাল্লাহ হইল যথেষ্ট। তেলাওয়াতের মতো না হয়, কোরআনের সাথে সাদৃশ্য না হয়ে যায়। এরপরে কিছু হরফ পরিবর্তন করা হয়, যে একটা ছেলে এখানে পড়লো খৈরুন, খ কোনো অক্ষর নেই আরবিতে, মোটার অর্থ এই না মাখাজ বদলানো, হরকত পরিবর্তন তা কিন্তু না। খা বললেও মোটা হয়, অক্ষর পরিবর্তন করার সুযোগ নেই। অতি শুদ্ধতার নামে কিছু বাড়াবাড়িও হয়, এমনটা আমাদের আগামীতে না হয়। এক ভাই এলান করছেন ইসলামী সঙ্গীত যারা ভারত আসে, সঙ্গীত বাংলাতে গানকে বলে, যে গানটা আমাদের দেশে পরিভাষা এটা জায়েজ নেই, হারাম। ইসলামী সঙ্গীত তো হয় না, আমাদের মুরব্বীরা এটাকে গজল বা নাচ বা অন্য কিছু শব্দে নাশিদ ব্যবহার করছেন। আমরা খেয়াল রাখবো ইসলামী সঙ্গীত শব্দটা ব্যবহার না করি, এটা আমাদের মধ্যে চালনা হয়ে যায়।
এরকম ভাবে এক ছেলে গজল পড়তেছিল একটু আগে রসুলের শানে, পাগল তোমার প্রভু। আসলে আল্লাহ তো বান্দার পাগল হয় না, এরকম গজল জায়েজ নাই। কাজে এগুলি খুব বাছাই করে চলা দরকার। মুরব্বীদের সকলের দায়িত্ব হইল এই সবগুলি অত্যন্ত সচেতনতার সাথে এগুলি সংশোধন করা। আমি আবার বলছি, হফাজুল কোরআন বাংলাদেশ ভোলাপাড়া করে শেষ। বলো দেখি, হফাজুল কোরআন বাংলাদেশ ভোলাপাড়া করে শেষ। পড়া করে শুদ্ধ, শুনে মোরা মুগ্ধ। কাজে আমরা যতটাই খেয়াল রাখি, কোরআনে কারীম ফজিলতের তো অভাব নেই। যা মুরব্বীদের মুখে শুনছো শুনবা, আজকের সময় না। আজকে মুক্তাসারে কয়েকটি কথা বলা হইল। তোমাদের যারা প্রতিযোগিতায় উত্তীর্ণ হইলা, পুরস্কৃত করা হবে, মুরব্বীরা দিবেন, কিন্তু এটি চরম পাওয়া না। চরম পাওয়া হলো আল্লাহকে পাওয়া, আল্লাহকে রাজি করা। এখন মেহনত থাকবে, চেষ্টা থাকবে আল্লাহকে রাজি করার জন্য, যা করার তা করে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই বুঝ দেন, হিম্মত আর তৌফিক খায়র দিয়ে দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল উম্মি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।